ডিয়ার স্টুডেন্ট, ছোটবেলায় আমরা রাক্ষস খোকসের গল্প শোনার সময় প্রাণ ভোমরা কথাটা শুনেছিলাম, মনে আছে? যে ভোমরার মধ্যে লুকোনো থাকতো রাক্ষসের প্রাণ। তেমনি যে কোনো বড় পরীক্ষার ক্ষেত্রেই না এরকম একটা প্রাণ ভোমরা থাকে, আধুনিক পরিভাষায় যাকে আমরা বলি এক্স ফ্যাক্টর। এই যেমন ধরো তোমরা শুনে থাকবে যে হিস্ট্রি যার WBCS তার, তেমনি একই রকমভাবে মিসলেনিয়াস এক্সামের প্রিপারেশনের ক্ষেত্রেও না এরকম একটা প্রাণ ভোমরা আছে যাকে বলা হয় স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচার। যদি বিগত 2 বছরের কোয়েশ্চেন পেপার আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো মিসলেনিয়াস এক্সামের 75টা জিকে কোয়েশ্চেনের মধ্যে 25টা কোয়েশ্চেন আসে স্ট্যাটিক জিকে থেকে বা আর্ট অ্যান্ড কালচার থেকে। তার মানে 33% জিকে কিন্তু এই আর্ট অ্যান্ড কালচার বা স্ট্যাটিক জিকে থেকে সেট হয়। এখন সবচেয়ে মুশকিলের ব্যাপার হলো সাবজেক্টিভ জিকে, যেমন ধরো হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সুনির্দিষ্ট সিলেবাস আছে, কিন্তু এই স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচার এর কিন্তু সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই। আর এই জন্য একজন রেসপন্সিবল শিক্ষক হিসেবে আমার দায়িত্ব হলো বিগত বছরের কোয়েশ্চেন পেপারগুলোর ভিত্তিতে আমার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটা ঠিকঠাক সিলেবাস তোমাদেরকে বানিয়ে দেওয়া, যাতে স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের সমুদ্রের মধ্যে তোমরা একটা দিশা খুঁজে পাও। আজকের এই ভিডিওটাতে আমি এই প্রাণ ভোমরাটাই কিন্তু রেডি করে তোমাদেরকে দিতে যাচ্ছি। এই বইয়ের মধ্যে সমস্ত কিছু রয়েছে, বইটা তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে, কিন্তু কোথা থেকে ডাউনলোড করবে ভিডিও শেষে গিয়ে কিন্তু আমি তার লিঙ্কের কথাটা বলে দেবো। তার আগে দেখে নাও বা শুনে নাও এই বইটার মধ্যে আমি কি কি উল্লেখ করেছি। দেখো, বইটার প্রথম পেজটা এরকম, মিসলেনিয়াস পরীক্ষার প্রাণ ভোমরা দেখতে তোমরা পাচ্ছ, হাতেই রয়েছে। একেবারে প্রথম পেজে তোমরা খুঁজে পাবে যে মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের অ্যানালিসিস। এই অ্যানালিসিসের মধ্যে পুরো অ্যানালিসিসটাই করা রয়েছে। আমি শুধু স্ট্যাটিক জিকের পার্টটা বলছি। 2018 সালে মিসলেনিয়াস পরীক্ষায় স্ট্যাটিক জিকেতে 75টার মধ্যে 20টা কোয়েশ্চেন কিন্তু আমার আর্ট অ্যান্ড কালচার বা স্ট্যাটিক জিকে থেকে এসেছিল। আর 2019 সালে কোয়েশ্চেন এসেছিল 28টা, মানে গড়ে আমি প্রথমেই বলেছি 25টা কোয়েশ্চেন কিন্তু আমার এই স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচার থেকে আসছে। মানে 33% জিকে কোয়েশ্চেন কিন্তু এই একটা বিষয় থেকেই কিন্তু সেট হচ্ছে। এর পরের যে পেজগুলো সেখানে মিসলেনিয়াস পরীক্ষায় 2018 সালে স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচার থেকে কি কি কোয়েশ্চেন এসেছে এবং সেই কোয়েশ্চেন্সগুলো কোন কোন ক্যাটেগরিতে পড়ে সেগুলো প্রত্যেকটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। যেমন ধরো একটা কোয়েশ্চেন, জুরাসিক পার্ক, এইটা বইটা কে লিখেছেন, এটা কি বুকস অ্যান্ড অথরের কোয়েশ্চেন, আমি কিন্তু এই টাইপটা উল্লেখ করে দিয়েছি। আবার ধরো আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়, এটা যে ডান্সের কোয়েশ্চেন, এটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এইভাবে 2018 সালে কী কী কোয়েশ্চেন এসেছিলো এবং সেটা কোন ক্যাটেগরিতে পড়ে এই বইয়ের মধ্যে উল্লেখ করা রয়েছে। যেমন ধরো 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এটা গেমসের কোয়েশ্চেন আমি কিন্তু উল্লেখ করে দিয়েছি। এরপরে 2019 সালের কোয়েশ্চেনের স্ট্যাটিক জিকে থেকে যে 28টা কোয়েশ্চেন এসেছিল সেই 28টা কোয়েশ্চেন কিন্তু আমি এই বইতে উল্লেখ করে দিয়েছি এবং তাদের ক্যাটেগরি মেনশন করে দিয়েছি। যেমন ধরো ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী, এটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ, সং, অ্যান্থেম, অ্যাম্বল যে পোর্শনটা রয়েছে তার থেকে এই কোয়েশ্চেনটা এসছে। আবার ধরো বিখ্যাত উপন্যাস পালৌমো কার রচনা, বুকস অ্যান্ড অথরের কোয়েশ্চেন আমি কিন্তু ক্যাটেগরিকে উল্লেখ করে দিয়েছি এই বইটাতে। বইটা তোমরা শেষে গিয়ে লিঙ্ক পাবে, কোথা থেকে ডাউনলোড করবে বলে দিচ্ছি। আবার ধরো মধ্য এশিয়ার কোন বাদ্যযন্ত্র ভারতীয় বাদ্যযন্ত্র সরোদের মতো, এটা হচ্ছে মিউজিকের কোয়েশ্চেন। একটু ডেপথে মিউজিকটা পড়তে হবে, নাহলে এই কোয়েশ্চেনের আনসার করতে পারা যাবে না। এইরকম করে 28টা কোয়েশ্চেন। যেমন ধরো বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে রচিয়তাকে, এটা হচ্ছে চরিত্র এবং তার স্রষ্টা, এই অংশটা থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। এই 28টা কোয়েশ্চেনের কোয়েশ্চেন এবং তার ক্যাটেগরি কিন্তু আমি এই বইটার মধ্যে উল্লেখ করে দিয়েছি, যেটা তোমাদেরকে ফ্রিতে আমি ডাউনলোড করতে দেবো। এইবার এই কোয়েশ্চেনগুলোর উপরে ভিত্তি করে এবং আমার দীর্ঘ অভিজ্ঞতার উপরে বেস করে আমি স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের একটা সিলেবাস বানিয়ে দিয়েছি। ভিডিওর শুরুতেই বলছিলাম না যে এই স্ট্যাটিক জিকে বা আর্ট অ্যান্ড কালচারের সুনির্দিষ্ট কোনো সিলেবাস নেই। দেখো, সেই সমস্যার কিন্তু আমি আসান করে দিয়েছি, আমি বানিয়ে দিয়েছি নিজে। এইখানে আমি একটা লম্বা সিলেবাস বানিয়েছি 40টা টপিকের, মাত্র লম্বা বলবো না, 40টা টপিকের একটা সিলেবাস বানিয়ে দিয়েছি এবং সেই সিলেবাসের সব কিছু সিলেবাস বানিয়েছি। যেমন ধরো পারফর্মিং আর্টের মধ্যে রেখেছি ডান্স অফ ইন্ডিয়া, মিউজিক অফ ইন্ডিয়া। আবার ভিজুয়াল আর্টের মধ্যে রেখেছি ইন্ডিয়ান আর্কিটেকচার বা ইন্ডিয়ান কালচার। এরকমভাবে আমি টপিক এবং সাব টপিকে ভেঙে দিয়েছি। আবার ধরো অ্যাওয়ার্ডের মধ্যে ভারতরত্ন, পুলিৎজার, জওয়াহরলাল নেহরু, এরকম সাব টপিকে ভেঙে দিয়েছি। স্পোর্টসের মধ্যে অলিম্পিক, এশিয়ান গেমস, কাবাডি, হকি, ক্রিকেট, এরকম সাব টপিকে ভেঙে দিয়েছি। বুকস অ্যান্ড অথরের মধ্যে ন্যাশনাল বুকস, ইন্টারন্যাশনাল বুকস, এইরকম করে আমি 40টা টপিক উল্লেখ করে দিয়েছি এই বইটার মধ্যে। যে 40টা টপিক তোমরা যদি ঠিকঠাক করে পড়ে ফেলো তাহলে আমি কথা দিচ্ছি যে মিসলেনিয়াস এক্সামে তোমরা একটা ঠিকঠাক প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে। দেখো, পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কি আসবে না এটা তো আমাদের প্রেডিক্ট করা সম্ভব নয়, আমরা কোয়েশ্চেন বানাই না। কিন্তু একজন শিক্ষক হিসেবে, দায়িত্ববান শিক্ষক হিসেবে আমি কিন্তু 40টা টপিকের একটা সিলেবাস তোমাদেরকে এই বইয়ে বানিয়ে এই বইটা
আমি তোমাদেরকে দিতে যাচ্ছি। এই বইটা ডাউনলোড করে এই সিলেবাসটা ধরে ধরে তোমরা যদি পড়তে পারো, কথা দিচ্ছি সম্পূর্ণ প্রিপারেশন করেই তবে পরীক্ষার হলে তোমরা যেতে পারবে। এখন এই 40টা টপিক বিভিন্ন বই থেকে খুঁজে খুঁজে নিয়ে তোমরা যদি পড়তে পারো তাহলে নিশ্চয়ই ভালো। আর যদি মনে হয় না হাতে খুব বেশি সময় নেই, সুজিত স্যার আপনি আমাদেরকে সাহায্য করুন, তাহলে আমি তোমাদেরকে বলবো যে মিসলেনিয়াসের জন্য একটা স্পেশাল অনলাইন রেকর্ডেড ভিডিও ক্লাসের কোর্স আমরা অলরেডি রেডি করে নিয়েছি, যেটা যদিও কম্বাইন কোর্স মিসলেনিয়াস এবং ক্লার্কশিপকে একসঙ্গে আমরা পড়াচ্ছি। এই কোর্সের মধ্যে এই প্রত্যেকটা টপিক 40টা টপিক কিন্তু আমরা খুব ইনডেপথে অ্যানালিসিস করে করে ভিডিও রেকর্ডেড ক্লাস বানিয়ে সাজিয়ে রেখেছি, সঙ্গে সঙ্গে তার পিডিএফ নোটসও কিন্তু আমরা সাজিয়ে রেখেছি। মাত্র 999 টাকায় এই কম্বাইন্ড ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের রেকর্ডেড ভিডিও ক্লাস এবং পিডিএফ নোটসের ফুল ব্যাচটা, ফুল কোর্সটা পাওয়া যাচ্ছে। যদি মনে হয় আমার সঙ্গে প্রিপারেশন করবে, হাতে সময় কম, তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের এই 999 টাকার কোর্সটা নিয়ে নিতে পারো, তোমাদের মুশকিল কিন্তু আসান হয়ে যাবে। আর যারা মনে করছো অনেক দূর পড়া হয়ে গেছে আর খুব বেশি পড়া নেই, হাতে সময়ও খুব কম, তাদের জন্য আমরা 13 কপির একটা বই আমরা বানিয়েছি। এই 13 কপি পিডিএফ বই, পিডিএফ আকারে তোমাদেরকে মাত্র 499 টাকায় দেওয়া হবে। যদি মনে হয় 499 টাকা দিয়ে এই পিডিএফগুলো সংগ্রহ করে, এখন জেরক্সের দোকানে অনেক কম পয়সায় প্রিন্ট করা যায়, প্রিন্ট করে নেবে, তাহলে কিন্তু এরকম একটা কম্প্যাক্ট বই তোমাদের হাতে চলে আসবে, যে বইটা পড়লে মিসলেনিয়াস কেন, ক্লার্কশিপ শুধু তাই নয়, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, অন্য সমস্ত পরীক্ষার প্রিপারেশন, মোটামুটি একটা কম্বাইন্ড প্রিপারেশন ভালোই কমপ্লিট হয়ে যাবে। আমাদের সেক্রেটারি থেকে জিজ্ঞেস করে তোমরা স্যাম্পলও দেখে নিতে পারো, স্ট্যান্ডার্ড বুঝে যাবে যে কোন স্ট্যান্ডার্ডের বই কিন্তু আমরা তোমাদের জন্য বানিয়েছি। যদি মনে হয় আমার সঙ্গে তোমরা তোমাদের প্রিপারেশন করবে, 999 টাকার ফুল কোর্স নিতে পারো, অথবা 499 টাকায় 13 কপি বই তোমরা সংগ্রহ করতে পারো। এবার ধীরে সুস্থে ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে দেখো টেলিগ্রাম চ্যানেল আমাদের পিসিএস এডুকেশন, সেখানে এই বইয়ের পিডিএফটা আমরা দিয়েছি। ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে, প্রথম কমেন্টেও কিন্তু তার লিঙ্ক রয়েছে। লিঙ্কে ক্লিক করে তোমরা এই বইটা ডাউনলোড করে প্রিন্ট করে হাতের কাছে রাখো, আমার কাছে পড়ো বা না পড়ো, এই যে লাস্টের সিলেবাস বানিয়ে দিয়েছি 40টা টপিকের, এই 40টা টপিক ঠিকঠাক করে পড়ে যাও, সাফল্য কিন্তু তোমরা পাবে। যদি মনে হয় এই রকম বই পেয়ে তোমাদের ভালো লাগছে, ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট বক্সে জানাবে এই বইটা পেয়ে তোমাদের কেমন লাগলো। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে, আজ এ পর্যন্তই।